শিক্ষক মানেই সম্মান, শিক্ষক মানেই আদর্শ, এই ভাবনাটা এখন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ। শিক্ষক নিয়োগ মানেই এক ধরনের নিলাম। কেউ 3 লাখ, কেউ 5 লাখ, কেউ বা আরও বেশি টাকা দিয়ে শিক্ষক হন। টাকা দিয়ে শিক্ষক হলে কি আদর্শ তৈরি হয়? না, দুর্নীতিবাজদের জন্ম হয়। এক সরকারি স্কুলে 70% শিক্ষার্থী একই শিক্ষকের প্রাইভেটে ভর্তি। কী আর করার, না হলে তো পাশ করা কঠিন। শিক্ষক হয়ে কেউ কেউ নকল সরবরাহ করেন। পরীক্ষার হলে শিক্ষার্থীদের হাতে গুঁজে দেন উত্তরপত্র। তারা বলেন পাশ করাই মূল কথা, কিন্তু এর মাধ্যমে তারা তৈরি করেন এক দুর্নীতিগ্রস্ত প্রজন্ম। 2022 সালের এসএসসি পরীক্ষায় কয়েকজন শিক্ষক আটক হন প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার কারণে। দুর্নীতির অভিযোগ আছে, প্রমাণও আছে, তবুও শাস্তি হয় না, কারণ অনেক শিক্ষক রাজনৈতিক ছত্রছায়ায় থাকেন, আর কিছু শিক্ষা কর্মকর্তাও এই দুর্নীতির অংশ। শিক্ষক হন শিক্ষকের মতো, জাতি গড়ুন, জাতিকে বিক্রি করবেন না, নইলে একদিন নতুন প্রজন্ম বলবে শিক্ষক মানেই প্রতারক। সেটা আমাদের কারোই কাম্য নয়। শিক্ষক মানে এখন যেন ঘুষের সাইনবোর্ড। নেতা দুর্নীতিবাজ হলে দেশের ক্ষতি, কিন্তু শিক্ষক দুর্নীতিবাজ হলে একটা পুরো প্রজন্ম ধ্বংস। যে শিক্ষক টাকার বিনিময়ে চাকরি নেয়, সে কেন সৎ থাকবে বলুন তো? নিয়োগ বোর্ড মানেই এখন ঘুষের হাট। কে কত দাম হাঁকাতে পারে সেটাই নির্ধারণ করে শিক্ষক কে হবে। শিক্ষক নিজেই ছাত্রকে নকল দেয়, এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? পরীক্ষার সময় শিক্ষকের হাতে উত্তর আর ছাত্র লাইন ধরে নিচ্ছে। এই নকল প্রজন্ম দিয়ে দেশ চলবে কিভাবে? স্কুল মানেই এখন চাকরি, দায়িত্ব না, শুধু মাস শেষে বেতন তোলার জায়গা। শিক্ষক তো জাতির বিবেক, তাহলে তাদের বিচারের সময় সবাই চুপ কেন? যে শিক্ষক অন্যায় করে তাকে শাস্তি না দিয়ে টেবিলের তলায় ফাইল গায়েব করে দেওয়া হয়। শিক্ষা অধিদপ্তর দেখেও দেখে না, কারণ তাদের অনেকেই এই দুর্নীতির সাথে জড়িত। শিক্ষকের চেহারা যদি ভণ্ডামি থাকে, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে। এভাবে চললে একদিন ছাত্ররাই জিজ্ঞেস করবে, স্যার আপনি শিক্ষক না ব্যবসায়ী? আর স্কুলে ভর্তি মানেই এখন যেন গলার কাটা। অভিভাবকরা এখন সন্তানকে স্কুলে ভর্তি করাতে ভয় পান, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে ভয় পান। এখন একটা স্কুলে ভর্তি হতে হলে লাগে ভর্তি ফি, টিউশন ফি, উন্নয়ন ফি, স্পোর্টস ফি, কম্পিউটার ফি, ফেস্টিভ্যাল ফি, লাইব্রেরি ফি। হায়রে ব্যবসা! শিক্ষক হবেন আলোর পথ দেখানোর জন্য। সম্মান তখনই পাবেন যখন নিজের বিবেকটাকে সঠিক পথে ব্যবহার করবেন।